আসসালামু আলাইকুম। এইচএসসির খাতা শিক্ষার্থীদের হাতে মূল্যায়নে গোপনীয়তার চরম লঙ্ঘন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ভয়াবহ অনিয়মের চিত্র ধরা পড়েছে। খাতা যাচাইয়ের মতো গোপনীয় দায়িত্বে নিয়োজিত থাকা পরীক্ষকরা খাতার ওএমআর অংশ বা বৃত্ত পূরণের কাজ শিক্ষার্থীদের দিয়ে করিয়েছেন। বিষয়টি সামনে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ও স্থিরচিত্রের মাধ্যমে। আবারও এ নিয়ে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে বেশ কয়েকজন পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। বোর্ড থেকে জানানো হয়েছে 2025 সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় কোড 108, উচ্চতর গণিত বিষয় কোড 126 এবং বাংলা দ্বিতীয় পত্রের বিষয় কোড 102 খাতা মূল্যায়নে অনিয়মের ঘটনা ঘটেছে। এ নিয়ে অভিযুক্ত পরীক্ষকরা হলেন রাজধানীর ডেমরার রোকেয়া আহসান কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক মুরসানা আক্তার, মোহাম্মদপুরের সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজের উচ্চতর গণিতের শিক্ষক মহসিন আলামিন, যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষক মোহাম্মদ সাকওয়াত হোসাইন আখন, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষক সমীরময় মণ্ডল, নবাবগঞ্জের মুন্সিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক এবং গাজীপুরের কালিয়াকৈরের ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিটিপি স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মোহাম্মদ রাকিবুল হাসান। খোঁজ নিয়ে দেখা গেছে সাম্প্রতিক সময়ে বোর্ড পরীক্ষার খাতা নিয়ে নিয়ম বহির্ভূত যে ঘটনা ঘটছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের মজা, বিদ্রূপ ও হাস্যরসের উপস্থাপন পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম ঘাটলেই দেখা যাচ্ছে খাতা কাটছেন শিক্ষার্থীরাই। কেউ আবার খাতা হাতে বসে খিচুড়ি, লুচি, পরাটা খাচ্ছেন, যেখানে এক পাশে রাখা খাতা আরেক পাশে চাটনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীরা নিজেরাই খাতার ওএমআর অংশ বৃত্ত পূরণ করছেন। কোথাও কোথাও একাধিক শিক্ষার্থীকে একসঙ্গে বসে খাতা পূরণ করতে দেখা গেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি শেয়ার করে এক শিক্ষার্থী ক্যাপশন দিয়েছেন, বোর্ডের খাতা কাটছে টিকটকার। আরেকজন লিখছেন, তোমাদের খাতা এখন আমাদের হাতে। কেউ কেউ আবার ফল নিয়েও মজা করে লিখছেন, কে ভাই এইটা 92 পাইছে। এসব পোস্ট এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নে বিশ্বাসযোগ্যতা ও সার্বিক মান নিয়ে প্রশ্ন উঠছে। এই অবস্থায় উদ্বেগ, হতাশা আর অনিশ্চয়তায় ভুগছেন 2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। পরীক্ষার খাতার গোপনীয় লঙ্ঘনের বিষয়টি প্রকাশ্যে আসার পর তারা প্রশ্ন তুলছেন কেন্দ্রীয় পরীক্ষার খাতা মূল্যায়নের যথাযথ পদ্ধতি ও বোর্ডের নজরদারি নিয়ে। রাজধানীর একটি সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী সামিয়া আক্তার বলেন, যে পরিশ্রমটা করেছি সেটা যদি সঠিকভাবে মূল্যায়ন না হয় তাহলে তো সবই বৃথা। নিজের খাতার নম্বর কেউ এভাবে ভাইরাল করে দেবে ভাবতেই কষ্ট হচ্ছে। এ ঘটনায় আমরা মানসিকভাবে বিপর্যস্ত। এমনিতেই এসএসসির ফল বিপর্যয় দেখে মানসিকভাবে ভেঙে পড়েছি, তার ওপর প্রতিনিয়ত এমন চিত্র ফেসবুকে দেখতে পাচ্ছি। যথাযথ কর্তৃপক্ষের উচিত বিষয়টির সত্যতা নিরূপণ করে ব্যবস্থা নেওয়া। ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী তাহসিন ইসলাম বলেন, পরীক্ষার খাতা এমনভাবে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, মনে হচ্ছে আমাদের ভবিষ্যৎ এখন টিকটকারদের হাতে। বোর্ডের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া, নইলে যারা পরিশ্রম করে তারা প্রতারিত হবে। আর এ ঘটনাগুলো দেখার পর মনে হচ্ছে ফলাফল যাই হোক সেটা বিশ্বাসযোগ্য হবে না,
গোপনীয়তা রক্ষা না হলে বোর্ড পরীক্ষার কোনো মূল্যই থাকে না। আমরা আতঙ্কে আছি। সাভার থেকে পরীক্ষায় অংশ নেওয়া নাহিদ হাসান বলেন, আমাদের উত্তরপত্র কারা দেখছেন সেই নিশ্চয়তা থাকছে না। বোর্ড পরীক্ষার মতো বড় একটা ব্যাপারে যদি এমন অনিয়ম হয় তাহলে আর কিছুই বলার নেই। অনেকেই বলছে এক খাতায় কেউ ৮০ দিচ্ছে, আবার কেউ ৪৫। তাহলে তো ফল নির্ভর করছে কে খাতা দেখছে তার উপর। এটা ভয়াবহ। আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেখতে চাই, যেন কোনো শিক্ষার্থীর স্বপ্ন এভাবে ভুল কারো হাতে ভেঙে না পড়ে। এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে এমন অনিয়ম নিয়ে উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরাও। এক পরীক্ষার্থীর মা মুসলিমা আক্তার বলেন, আমার ছেলেটা সারা বছর ভালো পড়েছে, মডেল টেস্টে ভালো করেছে, কিন্তু এখন শুনছি পরীক্ষার খাতা মূল্যায়ন অনিয়ম হচ্ছে। এটা খুব কষ্টের। ওদের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় এসএসসির ফল, আর এবার এমনিতেই কড়াকড়িভাবে খাতা মূল্যায়ন কথা শুনেছি। সব মিলিয়ে অভিভাবক হিসেবে আমি খুব চিন্তায় আছি।